প্রিয় দর্শক, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ কথা বলছে এবং সেই সাথে শেখ হাসিনাও নিজেও ফেরত আসতে চাচ্ছে। সেই বিষয়ে আজকে লোকসভায় কথা হয়েছে এবং মোদি স্পষ্ট করে বলেছেন যে ভারতে বসে রাজনীতি করতে পারবে না হাসিনা। এই কথাই মোদি সরকার জানালো এবং সেখানে বলা হয়েছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার কথা বলার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ভারতের মাটিতে বসেই তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না। এমনটাই বলা হয়েছে এবং বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য তুলে ধরে সংবাদ মাধ্যমটি বলেছে যে ভারত থেকে বাংলাদেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে। ভারতের লোকসভায় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সংসদীয় কমিটিতে দেওয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার আবেদনের বিষয়টি ভারতের আইন ও নিয়মমাফিক পর্যালোচনার অধীনে রয়েছে। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে এই সংসদীয় কমিটি উল্লেখ করেছে যে গুরুতর বিপদ বা প্রাণ সংশয়ে পড়া ব্যক্তিদের আশ্রয় দেওয়া যে হাজার বছরের মানবিক ঐতিহ্য ভারতে রয়েছে, সেই নীতিতেই শেখ হাসিনাকে সেখানে থাকতে দেওয়া হয়েছে। তবে কমিটি আরও উল্লেখ করে এই মানবিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় একটি কঠোর নীতি মেনে চলে, আর তা হলো ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে কমিটি সুপারিশ করেছে যে ভারতের উচিত এই নীতিগত মানবিক অবস্থান ধরে রাখা এবং একই সঙ্গে পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সামাল দেওয়া। সংসদীয় কমিটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার উপর জোর দিয়েছে এবং ভিসা সীমিত রাখার কারণে দুই দেশের সুসম্পর্ক ও সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, 2024 সালে জুলাইয়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে 2 বছরের ছিল ভারতীয় পর্যটক 2 বছরের জন্য বন্ধ ছিল ভিসা, এবং এই বছরের 28 জুন থেকে বাংলাদেশে পর্যটনদের জন্য আবেদন করা শুরু হয়েছে। কথা হয়েছে যে হঠাৎ করে ভারতের এই পরিবর্তন কেন? সামনে আমরা জানি যে তারেক রহমান ভারতে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা ভারতে বসে শেখ হাসিনা কোনো বাংলাদেশের ব্যাপারে কোনো রাজনীতি করতে পারবে না। এটাও রাজনীতিক একটা মারপ্যাচ বলেই আমার মনে হয়। এবং তারা এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়ালও তিনিও বলেছেন যে তারা চিন্তা ভাবনা করছে যে কীভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যায়, কারণ হাসিনা তো ইচ্ছে করলেই টুক করে ঢুকে যেতে পারে না। হাসিনাকে নিয়মতান্ত্রিকভাবে আসতে হবে, আইন মাফিকে আসতে হবে, দুই দেশের যোগ সাজসে এবং হয়তো বা আরও অন্য কোনো কান্ট্রির হস্তক্ষেপও এখানে থাকতে পারে। তবে অনেকের প্রশ্ন, তিনি আসবেন কিনা, সেই প্রশ্নটা আপনাদের কাছে, আসলে তিনি আসবেন নাকি আসবেন না, নাকি শুধুই মাত্র নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য এসব বক্তব্য দেওয়া।